একটি বিষয় শেয়ার করার জন্য আজকে চলে আসলাম, সেটা হলো রিসেন্টলি আমেরিকা, বিশেষ করে নাসা আর্টেমিস 2 মিশন লঞ্চ করেছে চাঁদের উদ্দেশ্যে, এবং আমরা এটা সবাই জানি, সারা পৃথিবী মূলত দেখেছে। এবং ওরিয়ন স্পেস ক্রাফট থেকে তারা চাঁদের চারিদিকে ঘুরে এসেছে। মূলত গত 10 থেকে 12 দিন, ইভেন মোর, মূলত আমেরিকাতে শুধু এই নাসার যে মিশন আর্টেমিস 2 মিশনের বিষয়টি নিয়েই কিন্তু আলোচিত এবং গুরুত্ব পেয়েছে। এখানে নাসা একটি সফলভাবে চাঁদের চারিদিক থেকে ঘুরে আসলো। 1970 সালে অ্যাপোলো 11 মিশন কিন্তু চাঁদের মাটিতে পা রেখেছিল, এটা আমরা জানি। প্রশ্ন হতে পারে যে কেন এবার নাসা, বিশেষ করে এবারের মিশনে আর্টেমিস 2 মিশন চাঁদের মাটিতে পা রাখলো না। হয়তো অনেকেই অনেক কথা বলতে পারে, তবে এমন কথাও শোনা যায় যে এখনকার নভোচারীরা, বিশেষ করে নাসা এবং অন্যান্য যে সংস্থা রয়েছে তারা, যেমন কানাডিয়ান স্পেস এজেন্সি এবার যে চাঁদে গেল, চাঁদের চারিদিকে ঘুরে আসলো, এই মিশনে কিন্তু নাসার 3 জন এবং কানাডিয়ান স্পেস সেন্টারের 1 জন নভোচারী ছিল। এখানে চাঁদের মাটিতে পা রাখার সম্ভাবনা রয়েছে 2028 সালে, অর্থাৎ সামনের 2 বছর অতি শীঘ্রই। এখন প্রশ্ন হলো যে এই এতদিন 50 বছর পার হয়ে গিয়েছে 1970 সাল থেকে আজকে পর্যন্ত, কেন এতদিন সময় লাগলো? হয়তো অ্যাপোলো 11 মিশনের যে সমস্যাগুলো ছিল সেটা হলো একটি স্নায়ু যুদ্ধ বলা যায়। কে কত দ্রুত চাঁদের মাটিতে পা রাখে, রাশিয়ার সাথে আমেরিকার, এটা সবাই বলে। এখনকার মিশন কিন্তু স্নায়ু যুদ্ধ সম্পর্কিত নয়। এখনকার মিশনগুলো হলো বিজ্ঞানের ভিত্তিতে এবং টেকনোলজির উৎকর্ষ সাধনের মাধ্যমে কোন দেশের টেকনোলজি কত উন্নত তার একটি প্রমাণপত্র হিসেবে এখন টেকনোলজিগুলো ব্যবহার হচ্ছে। এবং এক্ষেত্রে নভোচারীদের নিরাপত্তা, সেফটি সবার গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন নভোচারী যে তাড়াহুড়ো করে চাঁদে পাঠিয়ে দিলাম এবং তাদের জীবনের ঝুঁকি এবং পরবর্তী পদক্ষেপ, মূলত এখনকার যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো সুদূর প্রসারী, অর্থাৎ চাঁদের মাটিতে বসবাস স্থাপনের জন্য। তাই সমস্ত কিছুই একটি পরিকল্পিত এবং ধীর স্থিরভাবে নিরাপত্তার সাথে যাতে বারবার ভ্রমণ করা যায়, সেই ভিত্তিতেই কিন্তু স্টাবলিশ করা হচ্ছে। আর হয়তো এই কারণেই দীর্ঘ 50 বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। কিন্তু এবারকার যে ওরিয়ন স্পেস ক্রাফট, এটা কিন্তু খুবই কনসাইজ এবং সুন্দর, লাইটার ওয়েট বলা যায়, এবং একটি স্মার্ট একটি ভেহিকেল ছিল। অর্থাৎ টেকনোলজি এখন অনেক দ্রুত উন্নতি সাধন করছে এবং একটা সময়ে চাঁদের মাটিতে পা রাখবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এই মিশন আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আমি খুবই আগ্রহ নিয়ে মিশনটি দেখেছি, অবজার্ভ করেছি। নাসার এই আর্টেমিস 2 মিশন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টেক কেয়ার।